অর্জন করা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া। কোরবানি শব্দের অর্থ কি? নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া। আপনি কার কাছাকাছি যাবেন? কার নৈকট্য লাভ করবেন? কোরবানিটা হুকুম কার? আল্লাহ। যেহেতু হুকুমটা কোরবানি আল্লাহ, তারপরে এই শব্দ দ্বারা একটাই বোঝানো হয়েছে নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া, মানে আল্লাহ তাআলার কাছে বান্দা চলে যায়। অর্থাৎ আল্লাহ এবং বান্দার সম্পর্ক দৃঢ় হয়, নিকটে চলে আসে, সুসম্পর্ক হয়। হাদিসের ভাষায় যদি বলি, এটাকে বলা হয় আদহিয়া। এটা হলো তার বহু বছরের একটা শব্দ, যা মূল শব্দ ছিল আল আদাহি। এখান থেকে আসছে প্রধানত কোরবানি। কোরবানি মানে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বান্দাকে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দৌলত দান করেছে, তা থেকে আল্লাহ তাআলার রাস্তায় কিছু খরচ করা, ত্যাগ করা, কোরবানি করে দেওয়া, এটাই হলো কোরবানি। কোরবানি এই এক অর্থে যদি আমরা বুঝি, আরেক অর্থ কোরবানি শুধু আপনার মাল সম্পদ পশু জবাই করবেন, মাল ত্যাগ করবেন, এটার নাম শুধুই কোরবানি নয়। কোরবানির আরেকটা অর্থ হচ্ছে আপনার ভিতরে যে আপনি পশুত্বকে লালন করছেন, আমার ভিতরে যে আমি পশুত্বকে লালন পালন করছি, এটাকে হত্যা করা, এই পশুত্বকে ছেড়ে দেওয়া, গুনাহ থেকে নিজেকে বিরত করা, বদ কাজ থেকে নিজেকে বিরত করা, খারাপ জিনিস থেকে নিজেকে আড়াল করা, ভালো জিনিসের জন্য অগ্রসর হওয়া। অর্থাৎ নিজের ভিতরে যে, আমার ভিতরে যে রূপগুলি আছে, ভিতরের যে অন্তরের যে বেদিগুলি আছে, যেমন অহংকার হইতে পারে, টাকার গরম হইতে পারে, এমনকি বরত্বের গরম হইতে পারে, বংশমর্যাদার গরম হইতে পারে, এইগুলিকে কুরবানি করার নাম হইল আসল কুরবানি। শুধুই মাত্র কেবলমাত্র একমাত্র পশুকে কুরবানি করার নামই কোরবানি নয়। কোরবানির আরেকটা অর্থ হচ্ছে নিজের ভিতরে যে আমি পশুকে লালন করছি, সেটাকে ধ্বংস করার নাম কোরবানি। যেমন মনে করেন আপনি যদি কোরবানি দিচ্ছেন, একটা পশু অনেক টাকা দিয়ে কিনছেন, অনেক অর্থ দিয়ে কিনছেন, কিন্তু যদি আপনার ভিতরে এই ধারণাটা পোষণ করেন যে ওর গরু থেকে আমার গরুটা বড় হবে, বা ওর গরু থেকে আমার গরুটা একটু দামি গরু লাগবে, নয়তো সামাজিক স্ট্যাটাস বজায় রাখে না, এই অল্প যদি একটু নিয়মে গড়বড় হয়, তাহলে আপনার কোরবানি শেষ। এই যে মনের ভিতরে যে একটা রূপ, এটাকে ধ্বংস করতে হবে। আমি আপনি কোরবানি করবো কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই কোরবানিটা আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে দেন নাই। এই কোরবানি ইতিহাস শুরু হয়েছে কখন? মানব সভ্যতার ইতিহাস শুরু হয়েছে যখন মানুষ যখন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই সময় থেকে আল্লাহ তাআলা কি করছেন? এই কুরবানির বিধানও আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। এটা কেমন করে? আমরা শুধু মনে করি এই কুরবানিটা মনে হয় আমরা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি। এটা অনেক সময় আমাদের ধারণা হয় যে কেমন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে জবাই করেছিল, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের জন্য কুরবানি দিয়েছে, হয় না? আপনি যদি কোরআন কারীমের 22 নম্বর সূরাতুল হিজর এর 37 নম্বর আয়াত খুলেন, সরি এর 34 নম্বর আয়াত যদি আপনি খুলেন, তাহলে দেখতে পাবেন যে কুরবানিটা আল্লাহ তাআলা শুধু আমাদের উপরে দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে সূরা হজ্জের 34 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলে দিয়েছেন,
সন্তান। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি, তার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছে। কেমন ভাবে শুরু হয়েছে? আপনি যদি কোরআন কারীমের সূরাতুল মাইদার ৫ নম্বর আয়াত খুলেন, ওই আয়াতের ভিতরে আপনি পেয়ে যাবেন কোরআন কারীমের সূরা ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা ১২৭ নম্বর আয়াত যদি আপনি খুলেন, রব্বুল আলামিন কত সুন্দর জানিয়ে দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা'ুকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ডেকে বলছেন, স্মরণ করে দেন, ওগো নবী, তাদেরকে বলে দেন, কুরবানি আমি শুধু আপনার উম্মতের জন্য ওয়াজিব করি নাই। কুরবানির বিধানটা শুধু আখির জামানার উম্মতের উপর আল্লাহ তাআলা ছাড়েন নাই, খলিল ইব্রাহিমের জামানাও ছাড়েন নাই। তো নবীজি আপনি শুনিয়ে দেন, আপনি বলুন, واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। বাবা আদম আলাইহিস সালাম এবং তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম দুইজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সম্প্রদায় প্রেরণ করার জন্য তাদের গর্ভের ভিতরে প্রত্যেকবার তৈরি করে সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। সবাই বলুন, একটা ছেলে একটা মেয়ে। তো সিস্টেমটা ছিল একজন প্রথম পক্ষের ছেলে, দ্বিতীয় পক্ষের মেয়ে। প্রথম পক্ষের মেয়ে, দ্বিতীয় পক্ষের ছেলে একজনের সাথে আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হইত। ওই সময়টাতে আপন ভাই আপন বোনকে বিবাহ করা জায়েজ করে দিয়েছিলেন। তিনি কে? আল্লাহ জায়েজ করে দিয়েছিলেন, কারণ পৃথিবীতে মানুষ প্রতিনিধি বানানোর প্রয়োজন। ঘটনা আমি বলে দিচ্ছি না, শুধু এতটুকু আমি বলতে চাই, আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন জন্মাইল, হাবিল এবং কাবিল। প্রথম পক্ষের যে মেয়েটা হইল অত্যন্ত সুন্দরী রমণী হইল, তার নাম ছিল আকলিমা। দ্বিতীয় পক্ষের মেয়েটা একটু কালো এবং কুৎসিত ছিল। এবার তাদের নিয়ম অনুযায়ী প্রথম পক্ষের মেয়ে দ্বিতীয় পক্ষের ছেলে, দ্বিতীয় পক্ষের মেয়ে প্রথম পক্ষের ছেলে বিবাহ হবে। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা জন্মাইছিল সেটা ছিল সুন্দরী, কিন্তু ওটা ছিল তার ভাইয়ের। কিন্তু কাবিল যখন মানতে রাজি নয়, বলা বন্ধ করে দিল, ও আমার আব্বাজান, আপনি যদি আমাদের বিবাহের ব্যবস্থা করুন, তাহলে আমি ওই সুন্দরী রমণীটা নিয়ে বিবাহ করব, আমি দ্বিতীয় মেয়েকে বিবাহ করতে পারবো না। এবার আদম আলাইহিস সালাম ডেকে বললেন, এটা আমার ইশারা নয়। এই ইশারাটা দিয়েছেন তিনি কে? এই ইশারাটা দিয়েছেন আসমানের মালিক। এই ইশারা তো আমার নয়, তোমার এই নিয়মে বিবাহ করতে হবে।
হুশ আইসে না। এবার হুশ ফিরল, আহারে আমি কি করলাম, আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম, আমার ভাইকে আমি হত্যা করে ফেললাম। আমার বাবা যখন তিনি আইসা জিজ্ঞাসা করে তোমার ভাইকে কি করলাম, আমি আমার বাবার কাছে কি জবাব দিব, এই কথাটা সে ভাবার করছে। ইতিহাস বিজ্ঞান লেখেন মতান্তরে প্রায় 1 বছর পর্যন্ত ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে কাবিল পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরাইছে, কিভাবে কি করবে বুঝে পাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা তাকে বোঝানোর জন্য আসমান থেকে 2টা কাক প্রেরণ করে দিলেন। রব্বুল আলামিন 2টা কাক পাঠালেন কাবিলের সামনে। কাবিল দেখতে পাইল 2টা কাক আসমান থেকে চলে আসলো। একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো, হত্যা করে ফেললো। হত্যা করার পরে যে কাকটা অন্য একটা কাককে হত্যা করছে, ওই কাকটাকে মাটি গ্রহণ করলো। তার পায়ের পথগুলি যারা মাটি গ্রহণ করা করলো, মাটি গ্রহণ করে যে কাকটাকে হত্যা করলো, ওই কাকটাকে মাটির ভিতরে রেখে দিয়ে উপরে মাটি চাপা দিয়ে দিল। এবার কাবিল নিজেকে নিজে ডেকে ডেকে বলছে, আরে কাবিল তুই এমন অসহায়, তুই এমন নির্বুধ, তোর এমন বুদ্ধি সুযোগ পাইছে, কারণ হইল না তুই তোর ভাইয়ের লাশ কাঁধে নিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরতেছিস, কেমনি কি করা লাগবে জানোস না? তোর তো একটা কাকের সমানো বুদ্ধি নাই। ওই যে তাকায় দেখ, একটা কাককে হত্যা করলো, করার পরে তাকে দাফন করার জন্য সে মাটি গ্রহণ করলো। এবার কাবিল বলতেছে আমারও সেই কাজটাই করতে হবে। কাবিল তার ভাইকে ওখানে দাফন করে চলে আসলো। ঘটনা বলার মূল উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা বলেছিলেন কি ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আমি প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য সময়ে সময়ে যুগে যুগে মানব সভ্যতার শুরু থেকে আমি আল্লাহ তাআলা কুরবানির সিস্টেম চালু করে দিয়েছি। তাহলে কুরবানি করে থেকে আসলো বাবা আদম আলাইহিস সালামের সময় থেকেই কুরবানি শুরু হয়েছিল। শুধু আমরা এটা মনে করি যে আমরা মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি পেয়েছি আর এখান থেকে কুরবানি আমাদের জন্য ওয়াজিব হয়ে আসছে। না, কুরবানির শুরুটাই ছিল পৃথিবীর শুরু থেকে। যখন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষকে আদম এবং হাওয়াকে পৃথিবীতে পাঠাইছেন এবং তাদেরকে সন্তান দান করেছেন। তো এই সন্তানের মাধ্যমেই আল্লাহ তাআলা কি করলেন? কুরবানির সূচনা করলেন। এখানে আমাদের এই ঘটনা থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস নেওয়ার বিষয় আছে, যেটা হলো যে হাবিল তার ভাই কাবিলকে বলেছিলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে কাবিল কুরবানিটা এমন এক জিনিস যেটা গায়ের জুড়ে, অর্থের জুড়ে, বড় প্রাণীর জুড়ে, বড় পশুর জুড়ে আল্লাহর দরবারে কবুল হয় না। এটা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা ভিতরে তাকওয়ার দ্বারা কবুল হয়। এই কথাটাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলেছেন। আপনি যদি কুরআনুল কারীম কুরআনুল কারীম খুলেন তাহলে আপনি দেখতে পাবেন কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন আল্লাহ? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা যে কুরবানি করছো, আমি আল্লাহ তাআলার নিকট কার পশুটা কতটুকু বড়, কার প্রাণীটা কতটুকু বড়, কে কত টাকা দিয়ে কিনেছেন, এই জিনিসটা আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাকওয়া হিসাব পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া অর্থাৎ ভিতরের পরহেজগারিতা। আপনি কুরবানিটা করছেন কাকে দেখানোর জন্য করছেন, কি জন্য করছেন, কি নিয়ত করছেন, আপনি কোন কারণে কুরবানিটা করছেন?
পড়ো না পড়ো, বেঁচে না বেচা না বলো না, কম টাকা দিয়ে কিনছো নাকি বেশি টাকা দিয়ে কিনছো, রব্বুল আলামিন এগুলি কিচ্ছু দেখে না। রব্বুল আলামিন বলেন আমি শুধু দেখি তোমাদের মনের অবস্থাটা কি, তোমরা কি চাও। আমাদের যাদের কোরবানির ভিতরে গরজ আছে, মনের ভেজাল আছে যে আমি বড় গরু কোরবানি দিব, আমার কোরবানির পশুটা সুন্দর হইতে হবে, আরেকজনের থেকে দামি হইতে হবে, এইগুলি নিয়ম ছেড়ে দিয়ে বস্তু খাইতে হবে, ফ্রিজে রাখা 7 বছর আগে গোস খাবো, আমার বাচ্চারা খাবে 8 বছর আগে গোস কেনা লাগবে না, এই চিন্তাধারা ভিতরে থাকলে এখনই তওবা করেন, তওবা করে পরিশুদ্ধ করেন। আরে আপনি কোরবানি দিচ্ছেন, এই বস্তু তো খাওয়া ভুল, আল্লাহ তাআলা আপনাকে দিয়েই দিয়েছে, নিয়মটাকে পরিবর্তন করেন, বস্তু খাওয়া ভাগ হয়ে যাবে। আল্লাহকে খুশি করে দিলে বস্তু খেয়ে ফেলবে। আমরা নিয়ম শুনে করতে রাজি আছি ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের নিয়ম হবে কর্ম থাকে, যেগুলি আল্লাহ তাআলাকে যেন আমাদেরকে মাফ করে দেয়। তো আমরা দ্বিতীয়বারের মতো কোরবানি পেলাম, আমাদের উপরে বর্তমানে যে আমরা কোরবানি করতেছি এটা আমরা কোথায় থেকে পেয়েছি? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জন্য সুন্নাত হিসেবে রেখে দিয়েছেন। প্রথম কথা বলেছিলাম কোরবানি শুরু হয়েছে পৃথিবীর শুরু লগ্ন থেকে। এখন আমরা এই সময় এসে যে কোরবানিটা করছি সেটা আমাদের বাবা মুসলিম উম্মাহের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে আমাদের পর্যন্ত সুন্নাত তরিকা হিসেবে আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার এমন এক পয়গম্বর ছিলেন যাকে আল্লাহ তাআলা সময়ে সময়ে পদে পদে বিভিন্ন পরীক্ষা নিয়েছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে নিজের নামের শুরুতে হাবিবুল্লাহ মুহাম্মদ সুবহানাল্লাহ এত বেশি পরীক্ষা উনি দিয়েছেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين رب العالمين জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক বিষয়ের উপরে পরীক্ষা দিয়েছিলেন। যেমন নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হয়েছিল কিনা, আপন সন্তানের গলায় ছুরি চালানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল। এমনভাবে অনেক পরীক্ষা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়েছিলেন। আর সবগুলি পরীক্ষায় পরীক্ষিতের সাথে উত্তীর্ণ হয়ে রবের সন্তুষ্টি অর্জন করেছিল। এজন্য রব তার ব্যাপারে বলেছিল ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন قال إني جاعلك للناس إماما এজন্য রব বলেছিল আমি ইব্রাহিমকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ইমাম নেতা বানায় দিলাম, প্রত্যেকটা আদম সন্তানের জাতির পিতা আমি বানায় দিলাম। এই কথাটা কোরআন কারীমে স্পষ্ট দেওয়া আছে। মুসলিম উম্মাহের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। আমরা যদি কোরআন কারীম পড়ি 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষ অংশে যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম উম্মাহের জাতির পিতা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন তার পয়গম্বরকে, ঠিক কি না? অন্য কারো ব্যাপারে ঘোষণা আছে কোরআনে। আমরা মানুষের বাবাটি যদি বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি, বিভিন্ন জনকে বিভিন্ন দিক থেকে ইশারা ইঙ্গিত দিয়ে বলে থাকি, এটা একান্তই আমাদের বানোয়াট, কিন্তু এই ব্যাপারে কোনো ডকুমেন্টস নাই, এই ব্যাপারে কোনো দলিল নাই, এটা আমাদের মানুষের বানানো। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরকে যে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের জাতির পিতা বানাইছিলেন, যেটা কোরআন দিয়ে আল্লাহ দলিল দিয়েছেন। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি ইব্রাহিমকে তোমাদের জাতির পিতা বানাইছি।
সালাম একটা দোয়া করেছিলেন। কি দোয়াটা করেছিলেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন মিন যুররিয়াতি। ওনাকে যখন অনেকগুলি পরীক্ষা নেওয়া হয়েছিল, সবগুলি পরীক্ষাতে যখন উনি উত্তীর্ণ হয়েছিল, তখন উনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা, আপনি তো আমাকে মুসলিম উম্মাহের জাতির পিতা বানায় দিয়েছেন, কিন্তু আমার বংশধরের ভিতরে এমন একজন মানুষ বানায় দেন যে আমার পরিবর্তে আমার এই হাল ধরবে, আমার পরিচয় পৃথিবীর বুকে আনাচে কানাচে ছড়ায় পড়বে। আমাদের নবী এই জন্যই প্রায় সময়ই বলতেন, আমি কে জানো? আমি হইলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। যে আমার বাবা ইব্রাহিমকে আল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা বানাইছিল, আর আমাকে আল্লাহ তাআলা জাতীয় নেতা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর নেতা বানায় দিয়েছেন আল্লাহ তাআলা আমার নবী। এই কথাটা আমরা কিছুদিন পূর্বেই দেখেছি যে মুসলিম নয়, পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা, বিভিন্ন জাতের অবলম্বী, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষগুলি, ওরা যখন 100 মনীষীর একটা তালিকা তৈরি করেছিল, তো পৃথিবীতে শ্রেষ্ঠ মানব কারা, এই তালিকাটা তৈরি করেছিল বিদর্মীরা। তো বড় বড় পণ্ডিতরা একসাথে পয়সা এই তালিকা নিযুক্ত করছে, 100 মানুষের একটা লিস্ট বাজ করছে যে এরা পৃথিবীতে সর্বোচ্চ ত্যাগ দিয়েছে, আর এরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এই 100 মানুষের তালিকায় সে যে ওই ইহুদি খ্রিস্টানেরাই এই তালিকার ভিতরে সর্বপ্রথম যে নামটা বসাইছিলেন সেইটাই হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরা স্বীকৃতি দিয়েছে। এই জন্য নবী বলতেন, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল, ইব্রাহিমকে আল্লাহ জাতির পিতা বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুলের নেতা বানায় দিয়েছেন। আমার নবী তো এমন একটা আইডল ছিল। আপনি যদি রাজনীতি করতে চান, আমার নবীকে ফলো করে দেখেন, আপনার রাজনৈতিক জীবনটা কত সুন্দর হবে। আপনি একজন আদর্শ গার্ডিয়ান হতে চান, আমার নবীর দিকে তাকান, আমার নবী ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ গার্ডিয়ান। আপনি যদি একজন সাংস্কৃতিক ম্যান হতে চান, আমার নবীর দিকে তাকান, আমার নবী ছিল পৃথিবীর সর্বোচ্চ সাংস্কৃতিক প্রতিষ্ঠাতা। আপনি যদি আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে চান, আপনি আমার নবীর দিকে তাকান, কত সুন্দর জীবন আপনি গঠন করতে পারবেন। এটা অন্য কোথাও পাই না। কারণ আমার নবীর ব্যাপারে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সময়ে সময়ে, যুগে যুগে বিভিন্ন পরীক্ষা নিয়েছেন। সবগুলি পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছে। একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, উনি যখন বয়োবৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে এমন একটি পরীক্ষা নেওয়া হয়েছিল। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মালিক কে? বড় হুজুরে দিতে পারে? বড় হুজুরের মালিক হওয়ার কাছে, হ্যাঁ, ডাক্তারের ট্রিটমেন্টে সন্তান হবে, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশা ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কাউকে কন্যা সন্তান দান করি। আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আসমান জমিনের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছু মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা চাইলে কাউকে কন্যা সন্তান দেই, আমি আল্লাহ তাআলা চাইলে কাউকে পুত্র সন্তান দেই, আমি আল্লাহ তাআলা চাইলে কাউকে কন্যা দেই, পুত্র দুইটাই দেই, আবার আমি আল্লাহ চাইলে কাউকে কোনটাই দেই না। ইন্নাহু আলিমুন কাদির। আমি আল্লাহ হইলাম সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, রব্বুল আলামিন, আপনি আমাকে একটা সন্তান দেন না, আপনার কাছে তো অভাব নাই,
দিয়েছেন। আরে শুধু মাতার মধ্যে আল্লাহ তাআলা স্বামী যারা সন্তান জন্ম দিয়েছেন, আপনি তো এমন রব যে রব জাকারিয়া আলাইহিস সালামকে গাছের ভিতর থেকে হেফাজত করেছিলেন। আপনি তো এমন রব যে রব ইউনূস নবীকে মাছের পেট থেকে বাহির করে দিয়েছিলেন। আরে আপনি তো এমন রব যে রব আমি ইব্রাহিমকে আগুন থেকে বাঁচায় নিয়ে আসছিলেন। আপনি চাইলে তো সন্তান দিতেই পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীর কাছে দরখাস্ত করেন, বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এভাবে দোয়া করতে 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 ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তার দরখাস্তটা কবুল করছেন। কবুল করে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন। সূরাতুল সাফফাত ১০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। ১০১ নম্বর থেকে ১১১ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে এই ঘটনা বলছেন। কি বলছেন? আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, আমি তোমাকে নেককার সন্তান দান করে দিলাম, সুসংবাদ তোমার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এবার মস্ত খুশি, সন্তান হয়ে গেল বাবা ইব্রাহিমের, নাম রেখে দিল ইসমাঈল। যখন আস্তে আস্তে সন্তানটা বড় হওয়া আরম্ভ করে দিল, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে মহব্বত করা শুরু হইল। আল্লাহ কই তোলা শুরু ইব্রাহিম, তোমার অন্তরের মহব্বত থাকবে একমাত্র আমি আল্লাহর জন্য, অন্য কোনো জিনিসের জন্য না। কাজেই সন্তানের মহব্বত তোমার অন্তরে পোষণ করতে পারো না, আমি আল্লাহর এটা পছন্দ না। আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই পরীক্ষা ছেলে সহ, ছেলের মাকে সহ দুজনকে একসাথে বনবাস দিয়ে দেবে। তখন উনি যেই জায়গায় থাকতেন, সিরিয়া থেকে প্রায় ১৬০০ মাইল দূরে ছিল মক্কা। ওই সময়ও মক্কার গড় স্থাপিত হয়নি। নূহ আলাইহিস সালামের পালাবনে এটা ধ্বংস হয়ে গিয়েছিল, তার স্থাপনা মাটির সাথে মিশে গিয়েছিল। আমি তো এত রাস্তা চিনি না, রাস্তা দেখার জন্য আমি দূর পাঠাইতেছি, অর্থাৎ ইব্রাহিম আমিনকে আল্লাহ পাঠাইছে। সিরিয়া থেকে প্রায় ১৬০০ মাইল দূরে ছিল মক্কা, ওই জায়গায় পাঠাও একটা দুধের শিশু, সবে জন্মানো একটা শিশু, মাকে সব অনেক আমরা জানি। তো এবার অনেক বছর চলে গেল, প্রায় ৮-৯ বছর চলে গেল। চলে যাওয়ার পরে উনি মনে মনে ভাবতেছেন, ভাই রে আমার ছেলেটা যদি কত দুটো বড় হয়েছে, যখন অন্যান্য বাচ্চাদেরকে দেখেন ভিতরে জাগে, আমার ছেলেটা থাকলে হয়তো আজকে এত বড় হয়ে যেত। এই কথাটা যখন জাগলো ইব্রাহিমের অন্তরে, আল্লাহ আবার পরীক্ষা দেন। কোরবানি শব্দের অর্থকে আপনি বুঝেন, ভালো করে বুঝেন। আপনার ভিতরে যে প্রসিদ্ধ এটাকে ধ্বংস করতে হবে। আপনার দুনিয়ার মহব্বত চাপতে হবে, টাকা পয়সার মহব্বত ফলতে হবে অন্তর রেখে, ব্যবসা বাণিজ্যের মহব্বত ছাড়তে হবে, বস্তু দেওয়ার মহব্বত ছাড়তে হবে, সামাজিক ডেটা, সমাজের হেডা ছাড়তে হবে। শুধুই দিলের ভিতরে একটাই ইচ্ছা, একটাই তামান্না, একটাই ইরাদা থাকবে, আমি কোরবানি করছি আমার রবকে খুশি করার জন্য, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আবার ইলহাম হয়ে গেল, পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যান। কি পরীক্ষা? আপনার ছেলেকে কোরবানি করতে হবে। আমার ছেলে তো আমার থেকে দূরে চলে যান, আপনি মক্কায় যাই ইসমাঈলকে নিয়ে আসেন, নিয়ে আমিনার বাজারে চলে যান, আর ইসমাঈলকে জবাই করে দেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন বাড়ি হাজেরার বাসার দিকে। যেই বাসার কাছাকাছি পর্যন্ত বসতে দেখে একটা ফুটফুটে সুন্দর নবজাতক ছেলে দৌড়াইয়া আইসা ইব্রাহিম আলাইহিস সালামকে জড়ায়া ধরেছে, আর বলা আরম্ভ করে দিয়েছে, ও আমার আব্বা জান, এতদিন পর বুঝি আপনার ইসমাঈলের কথা মনে পড়লো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বুঝি ইসমাঈল, ইসমাঈল আমাকে চিনে না কিভাবে? আমার মা প্রতিদিন আপনার ব্যবহৃত একটা জামা আমার করেছিল, আর এটা থেকে আপনার গায়ে ঘ্রাণ পাইতাম। আজকে যখন ঘুম থেকে উঠলাম, ওই দিক থেকে বাতাসের মধ্য থেকে সেই ঘ্রাণটা ভেসে আসতেছে। আমার আর বুঝার বাকি নয়, আমার বাবা ইব্রাহিমের আগমন করছে। কয় বাবা চলো তোমাকে নিয়ে চলে যাই না,
সত্যের যুগে দেখিয়েছে, আমি তোমাকে তার নামে উৎসর্গ করছি, আমি তোমাকে তার নামে কোরবানি করছি, এজন্য তোমাকে বিনা বাজারে নিয়ে যাচ্ছি। ফানজুর মাযা তারা, এতে তোমার কি অভিমত? ছোট্ট সেই শিশু ইসমাঈল আলাইহিস সালাম বাবার নুরানি চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে, আব্বা জান, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি কোনো চিন্তা করেন না, আপনার রবের পক্ষ থেকে যে ইশারা হয়েছে এটা মিথ্যা নয়, এটা ওহী, কারণ আপনার রবের পয়গম্বর। আপনার ইসমাঈলের ব্যাপারে আপনি কোনো টেনশন করেন না। পৃথিবীর যতগুলি মানুষ ধৈর্যশীলদের খাতায় নাম লেখাইছে, তাদের সর্বোচ্চ তালিকায় আপনার ইসমাঈলের নামটা আপনি পেয়ে যাবেন। সবার আগে আমার নামটা পাইবেন, কোনো টেনশন না। মিনার বাজারে সবাই দিচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, কোরবানি করবে, কেমন অবস্থা? আসমানের ফেরেশতারা তাকায় দেখে বাবা এবং সন্তান দুইজন কোরবানি হাতে নিয়ে রেডি হয়ে গেছে। সন্তানের গলায় বাবা ছুরি চালাইবে, আসমানের ফেরেশতারা কান্না আরম্ভ করে দিয়েছে, জমিনের ফেরেশতারা কান্না আরম্ভ করে দিয়েছে। রব্বুল আলামিন, আপনি আজকে খেলা বন্ধ করে দেন, আমরা বুঝে ফেলেছি আপনি বলেছিলেন, আমরা বলেছিলাম মানুষ সৃষ্টি করার দরকার নেই, আমরাই ইবাদত করি, কিন্তু আপনি একটা সত্যতা প্রমাণ করছেন, আমাদেরকে দেখাচ্ছেন। ও আল্লাহ, আপনি ইসমাঈলের গলাটা কাটেন না, ও আল্লাহ ইসমাঈলকে হেফাজত করে নেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে অর্ডার করলেন, যাও আমার ইসমাঈলকে বাঁচায় নাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি চালাইছেন, আল্লাহু আকবার বলতেছে। জিবরাইল আলাইহিস সালাম সেই সিদরাতুল মুনতাহাতে বসা আছে, যেই জায়গাটা পৃথিবীর থেকে আসমানের দূরত্ব ৭,০০০ কিলোমিটার, এর থেকে আরো ৭,০০০ কিলোমিটার, এভাবে ২৪,৫০০ কিলোমিটার দূরে উপরে জিবরাইল বসা। বা কোন মুফাসসিরিন ইকরাম বা কোন তাফসীরকারক লিখছেন যে ২৮,০০০ বছরের রাস্তার উপরে জিবরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের গলায় ছুরি চালাইছে, এই মুহূর্তে আল্লাহ বলেছে আমার ইসমাঈলকে বাঁচাও। জিবরাইল আলাইহিস সালাম চলে সরোবরের পাড়ে এমন ভাবে টান দিলেন, জিবরাইল আমিন বলেন, আমাদের নবীর কাছে ঘটনা বলছেন, আমিও যাই, ইব্রাহিমের ছুরিও যায়, আমিও যাই, ইব্রাহিমের ছুরিও যায়, আমি এত দ্রুতে যাই, আমি না বাজারে পৌঁছলাম, ইব্রাহিমের ছুরিটা ইসমাঈলের গলা কাটার আগে আমি জান্নাতি কুম্বা ধরে নিলাম। আল্লাহ বলেন, যা পাওয়া জমিন তোমার থেকে পেয়ে গেছে, আর গলা কাটা দরকার নাই। এই দিন ফেরেশতারা বলেছিলেন আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহু আকবার। যখন দেখলেন সন্তান জবাই হয় না, পাশে দাঁড়িয়েছিল ইসমাঈল আলাইহিস সালাম, দাঁড়ালেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তিনটাকে মিলায়া আল্লাহ তাআলা তাকবীরের তাসবিহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যখন আল্লাহর রাস্তায় জবাই করেছিল, আল্লাহ তাআলা তার জবাইকে কবুল করে জান্নাত থেকে একটি প্রাণী বা একটি দুম্বা বা জান্নাতি কোনো একটা কিছু আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। বিজিদহিন আযীম, বড় একটা প্রাণী জবাই করে দিয়েছিল। আর এই কথাটা আমাদের সবার উপরে, অর্থাৎ বলছে ইব্রাহিমের সন্তান যারা পৃথিবীতে আসবে সকলেই আল্লাহ তাআলার নামে এই কোরবানি নীতি মেনে সুন্নতে চালু করবে। আমাদের এই কোরবানি দরকার আছে না নাই? হ্যাঁ, যখন আমাদের নবী কোরবানি বয়ান করেছিলেন, কোরবানির হাদিস বলেছিলেন, এক সাহাবীর নাম হযরত আল-কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, এই আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজি, কুরবান মা আল-আদাহি, কুরবানি কি, এই সম্পর্কে আমাদেরকে বলুন। নবীজি বলছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা, এই কুরবানি করে আমাদের লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
হাসানা, একটা প্রাণী প্রত্যেকটা প্রসবের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। প্রত্যেকটা প্রসবের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। এরপরে এভাবে আবার প্রশ্ন করলেন যে ফাসুফু হাসানা, যদি ভেড়া এগুলোর গায়ে তো বেশি পশম বসে, এগুলো সবে করলে কি আল্লাহ তাআলা সওয়াব দিবেন? রাসূল বলছেন হ্যাঁ, বিকুল্লি শাআরাতিন ফিসসুকি হাসানা, তুমি যদি ভেড়া বা দুম্বাও আল্লাহর রাস্তায় কুরবানি করো, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি দিবেন কে? আল্লাহ। এই কুরবানি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ এবং সুন্দর নিয়মে করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈদকে কবুল করে আমাদেরকে সুন্দরভাবে গুনাহগুলি ত্যাগ করে নিজের পশুকে ত্যাগ করে কুরবানি সুন্দর তরিকায় দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। একটা মাসআলা আমি বলে দিচ্ছি, কুরবানি যারা করে, যাদের দিয়ে আমরা কুরবানি করাই, এরা যখন কুরবানি করে বিসমিল্লাহি আল্লাহু আকবার এরা বলে, এই ভুলটা আমরা সমাজে করে থাকি। পরে আরেকজন এসে ছুরিতে ধরে যেটা হয় বসাতে শুরু করে, কিন্তু ওই আর এই সব কথা বলে না, সাবধান। পরবর্তী সময়ে যে আয়েশা ছুরি ধরবে এবং কুরবানির কাজে অংশগ্রহণ করবে, তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, নতুবা আপনার বস্তু পাওয়া হবে না। খুব জ্ঞান। আর কুরবানির বস্তু বা কুরবানির চামড়া যিনি জবাই করবে বা যিনি বস্তু বানাবে তাকে পরিমাণ হিসেবে কেউ নেবে টাকা দেওয়া যাবে না। বরং তাকে যিনি জবাই করবেন, যিনি বস্তু বানাবেন তাকে আলাদা বিনিময় দিতে হবে, নয়তো আপনার কুরবানির সমস্যা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝান, আমল করার তৌফিক দান করুন। এখন আপনাদের সামনে আমাদের মাদ্রাসার কর্ণধার মহাগঞ্জ শেখ উনি কিছু কথা বলবেন, আমরা শুনলে